মার্কেন্ডীয় কহিলেন, শুনো ঋষিগণ, পুরাণ অমৃত কথা করহ শ্রবণ। বিদর্ভ রাজার কন্যা রেণুকা সুন্দরী, যাহার রূপের কথা বর্ণিবারে নারী। যমোদ্যোগ্নি সেই কন্যা করি পরিণয়, আনিলেন তপবনে আনন্দ হৃদয়। রেণুকা রূপসী ধনী অতি গুণবতী, পুত্র হেতু স্বামী ধনে সেবা নিরবধি। ক্রমশ 5টি তার হইল নন্দন, তাহাদের নাম শুনো করিব কীর্তন। প্রথমত রুষনন্ত সুসেন বসু, চতুর্থ ইহার পরে জন্মে বিশ্বাবসু। তদুত্তরে দেবদেব বৈকুণ্ঠ বিহারী, নাসিতে ধরার ভার আসিলেন হরি। পরশু লইয়া করে আনন্দ অন্তরে, ধরিলা জনমাসি রেণুকা জঠরে। তাহার পরশুরাম হইল আখ্যান, মহাবল মহাযোদ্ধা অতি বুদ্ধিমান। চরুপানে পিতামহী করে বিপর্যয়, সে কারণে বিপরীত হইল তনয়। বিপ্র বংশে জন্মিয়া ক্ষত্রিয়া আচরি, রাম নামে হল খ্যাত করে অস্ত্রধারী। বেদাদি নিখিল শাস্ত্র করে অধ্যয়ন, ধনুর্বেদে পারদর্শী হইল নন্দন। পিতার নিকটে গুড়তত্ত্ব লাভ করি, বেদবাদে বিশারদ পরশু বিহারী। শিখিলেন নানা তত্ত্ব যমোদ্যোগ্নি স্থানে, রামের সমান বীর নাহি ত্রিভুবনে। একদিন যমোদ্যোগ্নি আনন্দ অন্তরে, কহিলেন রেণুকারে জল আনিবারে। শীঘ্রগতি স্নান করি কর আগমন, সলিল আনিলে আমি করিব তর্পণ। রেণুকা এতেক শুনি কলসি লইয়া, জল আনিবারে যায় দ্রুতগতি হইয়া। গঙ্গা জলে চিত্ররথ কামিনী সহিতে, করিতেছে জলকেলি আনন্দিত চিতে। শত শত যুবরাজ আনন্দে মগন, করিতেছে জলকেলি প্রফুল্ল বদন। নবীন যৌবন সবে মোহিত মূরতি, রেণুকা তাদের হেরি আকুলিত মতি। পশিল কামের স্বর তাহার অন্তরে, জড় জড় তনু হল মদনের ভরে। এক দৃষ্টে তাহাদিগে করে নিরীক্ষণ, কোনো দিকে নাহি ফিরে তাহার নয়ন। মনের বাসনা কিন্তু না পুরিল তার, মন দুঃখে গৃহপতি হলো আগুসার। সে কারণে বিলম্ব তার হলো কতক্ষণ, জল লয়ে দ্রুতগতি করে আগমন। ধ্যানেতে জানিয়া মুনি ক্রোধিত হইল, সম্বোধিয়া জ্যেষ্ঠ পুত্রে সাদরে কহিল। জননীর শির কাটি আনহ তরিত, শুনিয়া পিতার বাণী তনয়ে ভাবিত। মাতৃহত্যা পাপ ভাবি না শুনিল বাণী, আর 3 পুত্রেরে ডাকি কহে মহামুনি। কেহ না রাখিল আজ্ঞা রোষে ঋষিবর, পুত্রগণে অভিশাপ দেন দ্রুততর। আমার আদেশ তোরা করিলি লঙ্ঘন, জড়দেহ হবি তোরা না হবে খণ্ডন। অবশেষে গোকুলেতে জনম ধরিবি, পাপের উচিত ফল অবশ্য পাইবি। এত বলি রোষ ভরে সেই মুনিবর, কনিষ্ঠ রামেরে কহে অতি দ্রুততর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র, যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো পরশুরামের উৎপত্তি এবং তৎকর্তৃক জননী বধ। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। এত বলি রোষ ভরে সেই মুনিবর, কনিষ্ঠ রামেরে কহে অতি দ্রুততর। জননীর শির কাটি ওহে বীর বর, আমার আদেশে পুত্র ফেলো হো সত্তর। শুনিয়া পিতার বাণী বিলম্ব না করি, কাটিলেন মাতৃশির পিতৃ আজ্ঞাসরি। হেরিয়া পুত্রের কাজ সবিস্ময় মন, তুষ্ট হয়ে যমোদ্যোগ্নি কহেন তখন। চিরজীবী বৎস তুমি হও মম বরে, তোমা সম বীর নাহি থাকিবে সংসারে। আর যে বা বর বাঞ্ছা লহ মোর স্থানে, শুনিয়া বলেন রাম প্রণতি চরণে। তুষ্ট হয়ে যদি পিত মোরে দিবে বর, বাঁচুক জননী মম অতি দ্রুততর। শাপমুক্ত ভাতৃগণ হউক আমার, প্রথমত এই ভিক্ষা চরণে তোমার। মাতৃহত্যা পাপ যেন না রহে শরীরে, সর্বপেক্ষা যোদ্ধা হয় অবনী ভিতরে। সঞ্চারিল মাতৃহত্যা আমার শরীরে, না খসে হাতের অস্ত্র পড়িনু ফাঁপরে। কহতাৎ হবে কিবা উপায় ইহার, হাত হতে অস্ত্র কেন না খসে আমার। পরশুর ভরে দেহ ধড়ফড় করে, সংশয় জীবন পিত হেরো আমারে। শুনিয়া পুত্রের বাণী মহাতপধন, শুনো বৎস বলি কহে মধুর বচন। ধ্যান করি লোভী বর মহাতপধন, ক্ষণেক ভাবিয়া কন শুনহ নন্দন। যতেক মনের বাঞ্ছা পাইবে অচিরে, তব সম যোদ্ধা নাহি থাকিবে সংসারে।
মাতৃবধ পাপ কিন্তু অতীব দুষ্কর, দৈব বশে ঘেরিয়াছে তব কলেবর। অনাহারী ব্রতী হয়ে সম্পূর্ণ বৎসর, অভিমান আদি ত্যাজি শিরে জটাধর। জগতের তীর্থ সব করিবে ভ্রমণ, তাহা হলে তোমার পাপ হবে বিমোচন। ধরণীর যত তীর্থ করি পর্যটন, পরেতে যাইবে তুমি কলস ভবন। বিষ্ণু যশা নামে বিপ্র ধরায় বিদিত, তাহার আলয়ে গিয়া হবে উপনীত। জিজ্ঞাসা করিবে তারে উপায় ইহার, তাহলে হাতের অস্ত্র খসিবে তোমার। শুনিয়া পরশুরাম বিলম্ব না করি, তীর্থ পর্যটনে যায় অতি দ্রুত করি। গয়া গঙ্গা কাশী ধাম করি পর্যটন, অবশেষে প্রভাসেতে করেন গমন। পরিশেষে হরিদ্বারে গিয়া মহামতি, বদরিকাশ্রমে যান অতি দ্রুত গতি। তারপরে মানসরে করেন গমন, বিন্দু ক্ষেত্রে বিন্দুসরে করেন ভ্রমণ। উত্তর পথেতে যত তীর্থ রাশি ছিল, একে একে ভৃগুরাম সকলই ভ্রমিল। পশ্চিমে দ্বারাকা আদি যত তীর্থগণ, প্রদক্ষিণ করি সব করেন ভ্রমণ। দক্ষিণ দিকেতে আসি হন উপনীত, যত তীর্থ দক্ষিণেতে না হয় বর্ণিত। ইন্দ্রদ্যুম্ন সরোবর সরযূ কেদার, গোদাবরী বৈতরণী রেবা নদীয়ার। একে একে সর্বস্থান করি পর্যটন, পিতার বচন পরে হইল শরণ। অবিলম্বে চলি যান কৌশল নগরে, উপস্থিত হন গিয়া বিষ্ণু যশা ঘরে। ভীষণ মূরতি রামে হেরি বিপ্রবর, জিজ্ঞাসা করে নাসি তাহার গোচর। পরশু হাতেতে কেন ভীষণ আকার, অতি চিন্তা তুর কেন দেখি হে তোমার। বিবর্ণ শরীর কেন বিষণ্ণ আনন, মেঘেতে আবৃত যেন ভাস্কর কিরণ। শুনিয়া পরশুরাম কহেন বচন, যে রূপেতে জননীরে করেন হনন। যে মতে সাপেতে মগ্ন হয় ভাতৃগণ, পুনশ্চ তাদের হয় সাপ বিমোচন। বলিলেন একে একে যত বিবরণ, শুনিয়া হলেন বিপ্র সবিস্ময় মন। ক্ষণেক ভাবিয়া পরে বলেন তখন, পড়িবে হাতের অস্ত্র করহ শ্রবণ। ব্রহ্ম হ্রদে গিয়া স্নান করহ তরিত, তাহলে হাতের অস্ত্র হইবে পতিত। সেই তো হ্রদের কথা শুনো দিয়া মন, ব্রহ্মার সৃজন তাহা সুন্দর গঠন। চক্রাকারে ঘুরে জল ঘূর্ণমান বায়ু, তাহাতে করিলে স্নান হবে দীর্ঘ আয়ু। সেই হ্রদে স্নান যেই করিবারে যায়, তার সম পুণ্যবান না রহে ধরায়। দৃষ্টিমাত্র তার জল উঠে উথলিয়া, দেখিয়া আনন্দ বাড়ে জুড়াই বেহিয়া। সুতপা নামেতে ঋষি মহাতপধন, ব্রহ্মধামে গিয়া তিনি দেন দর্শন। বসিয়াছে পদ্মাসন সভার ভিতর, মেনকা সুন্দরী যায় শূন্যে করিভর। পরম রূপসী মেনা মোহে ত্রিভুবন, দেখি হেট মুখ হন সভাসদগণ। সুতপা হেরিয়া তারে কামে মত্ত হয়ে, স্তন যুগ এক দৃষ্টে রহিল হেরিয়ে। হেরিয়া সরসচিত কমল আসন, কহিলেন সুতপারে সরস বচন। ব্রহ্মধামে আসি তুমি করো অনাচার, অবিলম্বে পাবে ফল উচিত ইহার। কুম্ভীর রূপেতে তুমি হইবে পতন, ব্রহ্ম হ্রদে গিয়া তুমি হবে নিমগন। বিফল নহে কভু আমার বচন, বহুদিন পরে হবে সাপ বিমোচন। মাতৃহত্যা মহাপাপ নাশিবার তরে, ভৃগুপতি রাম যবে যাবে হ্রদ তীরে। তাবৎ থাকিবে সেই হ্রদের ভেতর, কহিলাম সত্য যেন ওহে ঋষিবর। পরশু আঘাতে হ্রদ দ্বার করি চির, তাহাতে করিবে স্নান সেই মহাবীর। তখন কুম্ভীর রূপ ত্যাজি দ্রুত গতি, জীব অংশে তারপরে হইবে উৎপত্তি। লোচন যুগল অন্ধ হবে কর্মফলে, পশু সমরত হবে অতি কদাচারে। বলিতে বলিতে ঋষি হলেন পতন, কুম্ভীর রূপেতে হ্রদে আছে তপোধন। অবিলম্বে সেই স্থানে করহ গমন, তাহলে তোমার পাপ হবে বিমোচন। শুনিয়া পরশুরাম চলেন তরিত, অবিলম্বে ব্রহ্মহ্রদে গিয়া উপনীত। তাহারে দেখিয়া জল উথলি উঠিল, পর্বত সমান উচ্চ ভাসিয়া রহিল। নিবারণ করি রাম শোষক মন্ত্রেতে, কাটিলেন ব্রহ্মদ্বার পরশু আঘাতে। তাহাতে করিয়া স্নান করেন তর্পণ, খসিল হাতের অস্ত্র হরষিত মন। এই রূপে বহু তীর্থ করিয়া ভ্রমণ, নিজ গৃহে ভৃগুরাম করেন গমন। মাতৃহত্যা পাপ হতে হয়ে বিমোচন, পিতার চরণে গিয়া দিলেন দর্শন। শুনিয়া এতেক বাণী সগর ভূপতি, ঔর্বেরে জিজ্ঞাসে পুনঃ ওহে মহামতি। পিতৃবরে যমদগ্নি হয় বীরবর, বিরচিত কিবা কার্য করে নরবর। শুনিতে বাসনা বড় হয়েছে আমার, কৃপা করি কহ প্রভু করিয়া বিস্তার। ঔর্বকণ শুনো শুনো সগর রাজন, রামের বীরত্ব কথা কহিব বর্ণন। তাহার অশেষ কার্য কে পারে কহিতে, সংক্ষেপে বলিব কিছু তোমার সাক্ষাতে। কার্তবীর্য মহাবল বিদিত ধরায়, তাহাকে মারেন রাম সমরে লীলায়।
পিতৃবধ হেতু রোষে রাম ভৃগুবর নাসিতে প্রতিজ্ঞাবদ্ধ ক্ষত্রিয় নিকর। বহু কষ্টে শিব কাছে অস্ত্র লাভ করি আনন্দে আশ্রমে যান ক্ষত্রিয়ের অরি। প্রভাতে উঠিয়া তিনি করি নিত্য স্নান পাতকৃত আদি যত করি সমাধান। মনে মনে বহু চিন্তা করিয়া তখন পাঠালেন দূত এক রাজার সদন। মহাবল কার্তবীর্য প্রবল ভূপতি সভাতে আছেন বসি ক্ষত্রিয় সংহতি। তাহার নিকটে দূত উপনীত হয়ে ঋষির বচন সব বলে বিবরিয়ে। শুনো শুনো মহারাজ আমার বচন, দূত রূপে রাম মোরে করেন প্রেরণ। তাহার পিতার অরি তুমি নরবর, এহেতু নাসিবে রাম ক্ষত্রিয়ামিকর। একমাত্র নাহি রবে ক্ষত্রিয়ের কুলে, নিধন করিবে যেন সবার সমূলে। শিবের নিকটে রাম বর লাভ করি আসিয়াছে মহাবীর নাসিবারে অরি। রেবতীরে বটমূলে আছে সেই জন, তরায় করহ এবে যুদ্ধ আয়োজন। এত বলি রামদূত করিল প্রস্থান, দূতের বচনে রাজ্য ব্যাকুল পরাণ। থর থর ভয়ে কাঁপে রাজার অন্তর, যেদিকে নেহারে দেখে বিপদ বিস্তার। যেদিকে ফিরায় নেত্র করে দর্শন, খড়গ ধরিয়া আসে যেন কোনো জন। ভীষণ ভ্রুকটি করি হেরয়ে রাজারে, ভাবিয়া আকুল রাজা বিষণ্ণ অন্তরে। ক্ষত্রিয় সাহসে ভর করিয়া রাজন, আদেশিলা সেনাগণে করো আয়োজন। সহস্র সহস্র সেনা সাজিতে লাগিল, চতুরঙ্গ বল যত সমবেত হলো। পরশুরামের সহ সমরের তরে চলিল সামন্তগণ অস্ত্র লয়ে করে। এদিকে পরশুরাম ঋষির নন্দন, সংগ্রাম করিতে সদা পুলকিত মন। সেজেছে সমর সাজে নর্মদা পুলিনে, প্রতিজ্ঞা পাশেতে বদ্ধ ক্ষত্রিয় নিধনে। একবিংশ বার ক্ষত্রকুল বিনাশিবে, ধরাতলে ক্ষত্র আর কেহ নাহি রবে। তুষ্ট হয়ে মহাদেব আনন্দে অন্তরে, দিয়াছে মহেশ অস্ত্র সেই বীরবরে। এত ভাবি নৃপমণি রানীর সকাশ, সকল বৃত্তান্ত কণ করিয়া প্রকাশ। ভয়েতে কাঁপিছে প্রাণ শুনো প্রাণেশ্বরী, উপায় ইহার স্থির করিবারে নারী। চতুর্দিকে অমঙ্গল করি নিরীক্ষণ, হতেছে বামাঙ্গ মোর সদত কম্পন। চলিতে চরণ সদা হতেছে স্খলিত, বাম নেত্র সদা মম হতেছে কম্পিত। কর হতে অস্ত্র মম পড়িছে খসিয়া, থর থর কাঁপিতেছে সদা মোর হিয়া। কেবা যেন কানে কানে কহিছে আমার, ক্ষত্রগণ পরিত্রাণ না পাবে এবার। বৃদ্ধগণ উড়িতেছে মস্তক উপরে, বিনা মেঘে বজ্রাঘাত হতেছে অম্বরে। দিবা ভাগে সারমেয় করে আর্তনাদ, ঘন ঘন শূন্য ভরে হয় উল্কাপাত। মহিষী শুনিয়া হেন নৃপতির বাণী, বিষণ্ণ বদনা হন ব্যাকুল পরাণী। ধীরে ধীরে মৃদু ভাষে কহেন তখন, শুনো শুনো প্রাণনাথ আমার বচন। ভৃগুরাম মহাবল ঋষির তনয়, শুনেছি তাহার আমি যত পরিচয়। বিষ্ণু অংশে ঋষিকুলে জনম তাহার, মহাবল মহাযোদ্ধা জগতে প্রচার। দিগম্বর মহেশ্বর দিয়াছেন বর, নাসিবে সে জননাথ ক্ষত্রিয় নিকর। আমার বচন রাখো যেও না সমরে, মুনি হাতে যাবে প্রাণ জানিবে অচিরে। দারুণ সমরে আজি না করো গমন, রামের যুদ্ধেতে নাথ নিশ্চয়ই মরণ। বীরত্ব নাহিক থাকে যেন চিরকাল, সর্বত্র পরাস্ত হয় যারে ধরে কাল। যেই জন ধর্ম রক্ষা করিবে রাজন, স্নেহ ভরে ধর্ম তার করিবে পালন। নিজ বুদ্ধি দোষে পাপ করেছ রাজন, ভাবিতে উচিত ছিল পূর্বেতে তখন। জগতে অনিত্য সব কিছু নিত্য নয়, বাড়ি বিম্ব সম বিশ্ব জানিবে নিশ্চয়। মুহূর্ত কালের তরে এ ভব সংসার, মায়াতে মোহিত সব জানিবে সার। জগতের আদি যিনি অনাদি কারণ, যিনি সূক্ষ্ম যিনি স্থূল যিনি নিরঞ্জন। তিনি কেবল সত্য ওহে নরবর, বলিনু বেদের বাক্য তোমার গোচর। গর্বেতে উন্মত্ত হয়ে না ভাবিলে হরি, ভ্রমেও ভাবিলে নাহি বিপত্তি কাণ্ডারি। হিংসা দেশে তব মন হল নিমগন, এহেতু দুর্দশা এত ঘটিছে এখন। ভাবিয়া দেখো নাথ কি কাজ করিলে, অধর্ম করিয়া এবে ভরায় ডুবিলে। এখন আমার বাক্য করহ গ্রহণ, গলায় পরশু ধরে করহ গমন। বাঁচিবার সাথ যদি থাকে নরবর, বাঁচাতে বাসনা থাকে ক্ষত্রিয় নিকর। অচিরে পরশুরাম নিকটে যাইয়া, অপরাধ ক্ষমা চাও চরণে ধরিয়া। তাহাতে কলঙ্ক কভু না হবে রাজন, সদত দয়াল হৃদি বিপ্রের নন্দন। আশুতোষ সম বিপ্র হে নরবর, বাঁচিতে ইহাতে নাথ ক্ষত্রিয় নিকর। ব্রাহ্মণ ক্ষত্রিয় গুরু শাস্ত্রের লিখন, ক্ষত্রিয় বৈশ্যের গুরু বেদের বচন। শূদ্র জাতি বৈশ্য দাস আছে পরিচয়, সর্বশাস্ত্রে কহে এই জাতির নির্ণয়। সকল ধর্মের গুরু বিপ্রের নন্দন, না হবে কলঙ্ক তারে করিলে অর্চন। বিপ্রের তুষ্টিতে তুষ্ট যত সুরগণ, রাখো রাখো প্রাণনাথ আমার বচন।
ক্ষত্র হয়ে ক্ষত্রজনে করো আরাধনা, কাপুরুষ বলি তাকে করিবে গণনা। বিপ্রের আশ্রয় লহ ক্ষত্র যেই জন, না হবে তাহার কবু কলঙ্ক ঘোষণ। যে জন বিপ্রের পদে লইবে শরণ, মুক্তিপদ অনায়াসে পাবে সেই জন। তাহার বিপদ নাহি ঘটিবে কখন, শাস্ত্রের লিখন ইহা বেদের বচন। আমার বচন রাখো ওহে নররায়, গমন করহ রাম সকাশে তরায়। নতুবা শেষেতে বড় অশুভ ঘটিবে, দাসীর বচন তবে মনেতে পড়িবে। এত বলি রাজরানী কান্দিতে লাগিল, মনের বিষাদে কত বিলাপ করিল। ক্ষণে ক্ষণে রাজপ্রতি করে নিরীক্ষণ, মনে মনে মনাগুণে হইল দহন। অবশেষে সবিনয়ে রাজপ্রতি কয়, পতি সেবা নারী ধর্ম ওহে দয়াময়। তোমার চরণ সেবা করিব এখন, হয়েছে অনেক বেলা করহ ভোজন। অনিত্য জীবন ধরি জগৎ মাঝারে, পতি বিনা গতি নাই ভব পারাবারে। তপ জপ ধর্মাধর্ম কিছু কিছু নয়, পতি সর্বস্ব নিধি নারীর নিশ্চয়। জপ যজ্ঞ উপবাসে যাহা কিছু ফল, পতির শুশ্রূষা বিনা সকলই বিফল। কি দশা সতীর হয় বিনা সেই পতি, সমর বাসনা এবে ছাড়ো মহামতি। প্রিয়ার বচন শুনি কহেন রাজন, নহি প্রিয়ে বিষাদিত তাহার কারণ। মরিতে নাহিক ভয় নাহি শোকালেশ, শুনো শুনো প্রিয়তমে বলি হে বিশেষ। কিবা সুখ কিবা দুঃখ যাহা কিছু হয়, নিজকৃত কর্মফল জানিবে নিশ্চয়। কাল বসে যাহা কিছু সকলেই হয়, সকলই কালের কর্ম জানিবে নিশ্চয়। কালেতে রাজত্ব পায় কালে প্রজা হয়, কখনো অর্থের প্রতি কখনো বা ক্ষয়। কালের নিয়ম সংসারের গতি, কালেতে জীবের সৃষ্টি কালে হয় স্থিতি। বিধির বাসনা কবু না হয় খণ্ডন, তাহার ইচ্ছা বসে হয় জনম মরণ। সকলের প্রভু তিনি জগতের গতি, সৃষ্টি স্থিতি রক্ষা কর্তা দেব অধিপতি। কারণ কারণ তিনি সকলের সার, তিনি বিনাশীলে রাখে হেন শক্তিকার। আজ্ঞাধীন তাঁর যত দেব দেবীগণ, তাহার আজ্ঞায় বহে সদা সমীরণ। তাঁর আজ্ঞা শিরে লয়ে দুরন্ত সমন, সংসারের জন্তুগণে করেন নিধন। তাঁর আজ্ঞা পেয়ে ব্রহ্মা সৃষ্টি অধিপতি, তাহার আজ্ঞায় মেঘ বর্ষিছে ক্ষিতি। তাহার আজ্ঞায় দাহ করে হুতাশন, দিনমণি শূন্যে থাকি দিতেছে কিরণ। চন্দ্র তারা গ্রহ আদি তাহারই আদেশে, ঘুরিতেছে নিজ কাজে থাকিয়া আকাশে। তৃণ রাশি নানা শস্য করিছে অর্পণ, সবই জানিবে প্রিয়ে ঈশ্বর কারণ। তাঁর আজ্ঞা পেয়ে কাল করিছে ভ্রমণ, সংসারের যত কাজ করে নিরীক্ষণ। কাল বসে হয় জয় কালে পরাজয়, কালেতে বিনাশ হয় জানিবে নিশ্চয়। জগতের এই ভাব করি দর্শন, অভিমানে আত্মগর্ব করে যেই জন। তাহার সমান আর নাহি দুরাশয়, সত্য 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 প্রিয়ে কহিনু নিশ্চয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।